গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে হাত ডলতে ডলতে চোখ ডলতে ডলতে চলে গেলাম সোজা রান্নাঘরে, যেখানটা কিনা যেতে হবে। আর আজকে একটু লেট করে যাচ্ছি রান্না করে, 7টার সময় গেছি, যেহেতু আজ আমার স্কুল বন্ধ আর শুধুমাত্র হাজব্যান্ডের সকালবেলার অফিসে যাওয়ার রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে, সেই কারণে একটু লেট করে উঠলেও অসুবিধে নেই। আগের দিন মাল্টিফ্লেভার চ্যানেলে আমি ভিডিও আপলোড করেছি বেশ কয়েক মাস পর, সেখানটা এই যে স্ট্রেনারটা ক্লিন করে দেখিয়েছি, কি দারুণ দেখো, ঝকঝকে তকতকে হয়েছে। তোমরা যারা দেখোনি ডেফিনেটলি দেখে আসতে পারো, 5 মিনিটের মধ্যে একদম ঝকঝকে তকতকে হয়ে গেল স্ট্রেনারটা। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আজকে আমার কাজ, আজকে না, এটা বরাবর প্রতিদিনই আমি এটা করছি, সব দিন তোমাদের সঙ্গে শেয়ার করি না। এখানটা আছে, এর আগেও যদিও শেয়ার করেছি আমি, বিট আছে, গাজর আছে, আর আছে গোটা একটা আমলকি, ব্যাস এটা জুস করে খাবো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল একদমই হাফ গ্লাস আমলকি বিট গাজরের জুস নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে এটা দিয়ে দিনটা শুরু করে না, পোলে বিড়াল গাছে ওঠে না কথা আছে না, আমার ক্ষেত্রে একদমই অ্যাপ্রোপ্রিয়েট। সত্যি কথা বলতে কি, এই ধরনের খাবার না আমি মানে এত এই হেলদি খাবারগুলো আমার জন্য অনুপযুক্ত, মানে আমি একদম খেতে পারি না। যে কোনো কিছু রস বা খাড়া শাকের তরকারি করে খায় মানুষ শুনেছি, এবং ওটা অনেক হেলদি, ডক্টররাও বলে থাকেন, কিন্তু আমার দ্বারা সেটা হয় না। তো এই জিনিসটা হচ্ছে আমার বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। একটা কারণ আমলকি আছে, গোটা একটা আমলকি যেহেতু দিয়ে দেই, আর আমলকি বেশ পরিমাণে টক হয়, একটু কষ্ট কষে ব্যাপার থাকে, তো এই ব্যাপারটা এর মধ্যে আছে, সেই কারণে খেতে পারি। চলে এলাম আবার কিচেনে, এসে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানটা আজকে করবো একটু নতুন নতুন ধরনের খাবার, যেটা কিনা এর আগে আমি বেশ অনেক 1 বছর হয়ে গেছে মোটামুটি বলতে পারো আমি শেয়ার করি না। কাঁচা টমেটোর চাটনি, তার মধ্যে দেবো একটুখানি তেঁতুল, দেখো, আর একটু এর আগেও তেঁতুল দিয়েছি, যে কারণে কালারটা একটু বেশ কালচে কালচে হয়ে গেছে, যেহেতু তেঁতুলটা একটু কালচে কালচে কালার। এটা হচ্ছে কাঁচা টমেটো দিয়েছি, লঙ্কা দিয়েছি বেশি করে, আর দিয়ে সর্ষে ফোড়ন দিয়েছিলাম, আর লবণ, ব্যাস, আদার্স আর কিছু না। বললাম ওই তোমাদের একটুখানি তেঁতুল দিয়েছি, ব্যাস, একটুখানি বললে ভুল হবে, বেশ মাত্রায় দিয়েছি তেঁতুল। খেতে কিন্তু ভীষণ ভালো হয় কাঁচা টমেটোর চাটনি, এটা কিন্তু আমার ফ্যামিলির লোক ভীষণ ভালো খায়। আমার হাজব্যান্ড তো প্রচণ্ড পরিমাণে ভালো খায়, এবং তার সঙ্গে আমার আদিওমও খুব ভালো খায়। আমিও খুব একটা আগে ভালো খেতাম না, বাট এখন ভালোই খাই। আর এখানটা হচ্ছে এই যে ডিমের তরকারি করব আজকে। অল্পই মশলা দিয়েছি, অনেক দিন পর আজকে পেঁয়াজ রসুন দিয়ে ডিমের তরকারি করব। নর্মালি কিন্তু আমি শুধুমাত্র পেঁয়াজ সোমবার দিয়ে আমি ডিমের তরকারি করি, খেতে ভালো লাগে, হালকা ফুলকাও হয়। আর আজকে 2 থেকে 3 কোয়া দিয়েছি রসুন, টমেটো, আদা, একটুখানি পেঁয়াজ দিয়েছি, ব্যাস এটা দিয়ে হবে এখন ডিমের তরকারি। ব্যাস, রান্নাবান্না কমপ্লিট। আমার হাজবেন্ডও বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে করেছি কাঁচা টমেটোর টক, যেটা কিনা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়, আমার আদিওমেরও প্রিয়। আদিওম তো মানে কোনো টক জাতীয় জিনিস হলেই হলো, পাগল হয়ে যায় খাওয়ার জন্য। তো করেছি, আশা করছি হয়তো ভালো লাগবে। আর ডিমের তরকারি করেছি সকালবেলা, ফ্রিজে মাছ ছিল না, তো ঠিক আছে চলো এটা করে নিলাম। আর হচ্ছে দেখা যাক কি করি না করি। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল, এখন আদিওমকে তুলবো, আদিওম যদি ভাত খাই খেয়ে নেবে, আদারওয়াইজ রুটি করবো। আমি তো রুটি খাবো সকালবেলা। তো চলো দিনটা শুরু করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আদিওম এখনও ঘুমোচ্ছে, ওদেরকে ডাকিনি এখনও। তো ভাবলাম ওরা ঘুমিয়ে থাকতে থাকতে এই কাজটা আমি কমপ্লিট করিনি। সেটা হলো ঠাকুরের যে লেপ আর কি, তো সেই লেপের যে প্যাকেট আর কি আমি বাঙ্কের ওপরে রেখেছিলাম, ঠাকুরঘরের ওপর যে বাঙ্ক আছে বেশ খানিকটা ওপরে আমি রেখেছিলাম, তো খুঁজে পাচ্ছিলাম না। তো শীত পড়ে গেছে, আমরা যেহেতু ব্ল্যাঙ্কেট আমরা গায়ে দিচ্ছি, ঠাকুরকে দেবো না, এটা হতে পারে না। তো বের করে আজকে ধুতে দেবো, মানে ধুয়ে দিয়েছি অলরেডি। তো এটা অ্যাকচুয়ালি মেশিনে দিয়ে স্পিন করাও যাবে না, ভালো করে জল নিংড়ে নিয়েছি, ছাদে চলে এসেছি, এবার এখানে মেলে দেবো, তাহলে কী হয় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যদিও আজকের মধ্যে শুকোবে না, অনেকটা সকালেও মেলে দিলেও কী হবে, আজকের মধ্যে শুকোবে না, যেহেতু ভেতরে তুলো আছে বেশ পরিমাণে ভরা। তো যাই হোক, মেলে দিলাম, যতটা শুকোবে। শীতের
শীতের সময় যে ছাদ ভর্তি রোদটা থাকে, এই রোদের মধ্যে হাঁটাচলা করতে, কাজ করতে বা খানিকক্ষণ বসে নিতে কী যে ভালো লাগে। আর আমার ঘরটা যেহেতু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, এই যে ওপরে এসেছি আর না একদমই নিচে যেতে ইচ্ছে করছে না, মনে হয় আরেকটু সময় থাকি। যেহেতু ছাদে খুব একটা আসা হয় না, এইরকম মাঝে মধ্যে একটু কাজ পড়লো ব্যাস তখনই আসি, তাছাড়া সেভাবে আসাই হয় না। আর আমার ছাদ থেকে একদম 5 তলার ছাদ থেকে একদম নিচের ভিউটা দেখাচ্ছি, একদম সব কিছু ছোট ছোট দেখাচ্ছে আর কি। এই যে বাড়ির সামনে যে রাস্তাটা তোমরা দেখেই থাকো, তো ছাদ থেকে দেখাচ্ছি বলে একটু বেশি উঁচু লাগছে। আদিওম উঠে গেছে, আদিওমকে খাইয়েও দিয়েছি। আর আদিওম ঘুম থেকে উঠে আজকে বিছানা তুলে দিয়েছে, দেখেছো কত ভালো কাজ শিখেছে আমার ছেলেরা। অ্যাকচুয়ালি আমি ওদের অনেক আগে থেকে আমি এগুলো শিখিয়েছি, যদি সেভাবে প্রপারলি না পারলেও যেভাবে পারে আমি তাতেই খুশি। তবে এক একদিন এত সুন্দর করে বিছানাটা গুছিয়ে দেবে, মনেই হবে না ওইটুকু বাচ্চা করেছে। তো যাই হোক, বিছানাটা মানে ব্ল্যাঙ্কেটটা অনেকটা বড়, আরও ওদের হাইটের তুলনায় যেহেতু অনেকটাই বড় হয়ে যায়, ঠিকঠাক মতো প্রপারলি গুছিয়ে ভাঁজ করতে পারি না। তো তবুও তো করেছে, তাই না বলো? তো যাই হোক, আমি এবার আরেকটু গুছিয়ে নিয়ে তারপরে বেড কভারটাও দেখো কত সুন্দর করে পেতেছে। আর একটু টান টান করে আমার অভ্যাস আছে, যতবার ঘরে আসবো ততবারই বেড কভারটা বেশ একটু টান টান করি। যদিও এটা বেশিক্ষণ সময়ের জন্য থাকে না, আদিও আবার এলোমেলো করে দেয়, তা সত্ত্বেও আমি চেষ্টা করি বারবার করে টান করা। আর বিছানাটা টান থাকতে বা দেখতে প্রত্যেকেরই ভালো লাগে। এখন করব রুটি। আর আদিম সকালবেলা যেহেতু ভাত খেয়ে নিয়েছে, ওরা আর রুটি খাবে না, তো জোর করে আজকে ভাত খাইয়ে দিয়েছি। তো যাই হোক, এখন রুটি করব। আর আটা কিন্তু বেশ পরিমাণে মেখে নিয়েছি। আমি তো রুটি খাবোই, আর তার সঙ্গে বেশি পরিমাণে আটা মেখে রেখে দেবো। মাঝে মধ্যে কাকেরা আসে, শালিক পাখি না সরি চড়ুই পাখিগুলো আসে, কিন্তু কাক পাখিগুলো না কি বলবো হাত থেকেই খাবার নিয়ে নেয়। তোমাদেরকে আগেও দেখিয়েছি বা শেয়ার করি মাঝে মধ্যে, কী যে ভালো লাগে। সারাটা দিন মানে খানিকক্ষণ বাদে মোটে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে আসবে, কিচিমিচি করবে, মানে কাকা করে ডাকবে আর কি। আর রান্নাঘরের জানালা থেকে, কখনো বেডরুমের জানালা থেকে, ব্যালকানিতে গেলে তো কথা নেই, সঙ্গে সঙ্গে চলে আসবে, এসে খাবার নেবে। আমি রুটি করছিলাম, এর মাঝখানে একবার কিন্তু ওরা জানালাতে এসেছিল, রান্নাঘরের জানালাতে, সেখানটা আমি একটুকু রুটি দিলাম, খেয়ে ব্যাস আবার চলে গেল। কি ভালো লাগে বলো এগুলো। আর হ্যাঁ, আমাকে একজন বলেছিলে যে দিদি, কাক পাখি কিন্তু সহজে মানে মানুষের কাছে আসে না, বা মানুষের হাত থেকে খাবার কিন্তু খায় না। অন্যান্য পাখি কিন্তু খুব তাড়াতাড়ি পোষ মানিয়ে যায়, বাট কাক কিন্তু খুব তাড়াতাড়ি পোষ মানায় না। তো আমার ওই ভিডিওটা দেখে তুমি কমেন্ট করেছিলে, পূজা হালদার, তো তোমার অনেক ভালো লেগেছে। সত্যি কথা, এটা অনেকেই কথাটা বলে, কিন্তু বিশ্বাস করো আমারও খুব ভালো লাগে ওরা আসে। আর সেই কারণে বেশি করে আটা মেখে রেখে দিই। আদিওম যেহেতু বাড়িতে আছে, সেই কারণে ওরাও বারবার করে দিতে পারে। আর এই যে হচ্ছে চা, আজকে অনেক দিন পর খাবো চা, কারণ বেশ কিছুদিন হয়ে গেছে, আমি ঠিক বলেও বোঝাতে পারবো না যে কতদিন পর আজকে আমি চা খাচ্ছি। আমি জানি না এই ভিডিওটা আমার হাজব্যান্ড দেখবে কিনা, যদি দেখে তো আমার কপালে অনেক কষ্ট আছে, কারণ একদমই স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে তুমি চা খাবে না, দুধ চা খাবে না, লিকার চা তুমি খাও, অসুবিধে নেই, কিন্তু মাঝে মধ্যে না খেলে হয় বলো? একদমই ভালো লাগে না না খেলে। তো অনেকভাবে মানে নিজেকে কন্ট্রোল করেছি, বাট আজকে একদমই পারলাম না। গরমা গরম 1 কাপ চা খেলাম। আর আজকে ব্রেকফাস্ট করলাম, তার সঙ্গে রুটি বাটার দিয়ে খেলাম, আর এখানটা কলা আছে তো কলা নিয়ে খেয়েছিলাম একটা, ব্যাস এটাই ছিল আজকে ব্রেকফাস্ট। আদিওমকে ক্রিম মাখাতে গেলে বা যে কোনো বডি অয়েল মাখাতে গেলে সাংঘাতিক পরিমাণে দুষ্টুমি করে, মানে তোমরা তো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে এত পরিমাণে দুষ্টুমি করে। ওদের নাকি তেল মাখতে গেলে হাতে সুরসুরি করে, পায়ে সুরসুরি করে, মানে বলবে কাতুকুতু লাগে, একেবারে তেল মাখতে চায় না, জোর করে মাখিয়ে দিতে হয়। মাথা আসতে গেলে পছন্দ হয় না, ওরা নিজের মতো করে মাথা আসটাবে। কী যে সমস্যা, এই যে এই মুহূর্তটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে তোমাদের একটু ক্যাপচার করেছি যে কতটা সময়
লাগে এদেরকে। মুখ আমি দেখি রাত্রেবেলা করে বোলিন যেদিনকে মাখিয়ে দিচ্ছি খুব ভালো থাকে, বাট যেদিনকে মুখটা মানে বোলিন মাখাচ্ছি না বা দেখা 2 দিন বোলিন মাখাই না, আজকে স্কিনটা বেশ খসখসে হয়ে গেছে, ওদেরকে বলি ওরা তখন ভয় পেয়ে যায়, মা কী হবে এরকম হয়েছে। আবার দেখে সেই একদমই কোনো ক্রিম মাখতে চায় না, কিছু করতে চায় না, মানে জানি না কি হয় এটাও। তোমাদের বাচ্চাদের হয় কিনা একটুখানি কমেন্ট করে জানিও, মানে বাচ্চারা এরকম করে কিনা অবশ্যই কমেন্ট করে। আদি ওমকে দেখো স্নান টান করিয়ে ক্রিম ট্রিম মাখিয়ে তেল ফেল মাখিয়ে দিলাম, আবার মাথা আসতে দেওয়ার পরে আবার দেখো চুলের মধ্যে আবার তেল দিল, ওর ইচ্ছে হচ্ছে তেল দিতে। আর ওইদিকে দেখো এদের সাজই হচ্ছে না, মানে ক্রিম মাখাতে দেবেই না, আবার যখন নিজেরা মাখবে তখন আর থামবে না, তাই তো? চুলটাও কাটাবে না, এতবার করে বলছি চল চল দোকানে নিয়ে চুলটা কাটিয়ে দিই, সেলুনে চল, যাবে না তো যাবে না। তোমরা একটু কমেন্ট করে বলো তো, দেখো কত বড় বড় চুল হয়েছে, চুল কাটবে না। অনেকে এত বড় বড় চুল করবে, মেয়েদের মতো চুল করবে না, ওইরকম করবি চুল, হ্যাঁ পাগলের মতো করবি তুই চুল, অমনি করবি, হ্যাঁ ওর জন্য চুল কাটছিস না, আবার কর তো কেমন লাগে দেখি। আরে পুরো পাগল লাগছে, পুরো পাগল। ওমের চুল বেশ বড় হয়ে গেছে, ওম আমার ওমটা এরকম করে না, ওমটা চুল কাটতে চায়। এবার দুজনকে একজনকে নেবো একজনকে নেবো না, এটা তো হয় না, সেলুন নিলে দুজনকে একসঙ্গে নিতে হয়। ওম তুইও কাটতে চাস? হ্যাঁ ওম কাটতে চায়, ওম গুড বয়, তোমার মতো ব্যাড বয় না, তুমি ব্যাড বয়। এই জায়গাটার অবস্থা কতটা মেসি দেখো, এই জায়গাটা আজকে ক্লিন করলে হবে না, বেশ কয়েকটা দিন ধরে ভাবছি যে ক্লিন করবো কিন্তু সময় হলে আমার ইচ্ছে হচ্ছে না, যখন ইচ্ছে হয় তখন আমার সময় হয় না। তো যাই হোক এটাকে আজকে ভালো করে ক্লিন করা যাক। আমার যে বাস্কেটগুলো আছে সবচাইতে এই যে ওপরের পোর্শনটা আর কি, ক্যাটলারি যে জায়গাটা রয়েছে, মানে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে মেসি হয় কয়েকটা দিন বাদে বাদে, যেহেতু এই পোর্শনটা ওপর দিকে রয়েছে না, সমস্ত কিছু একটা কিছু রাখতে হলো, এই জায়গাটায় রেখে দিলাম। আদিও আমার এসে এই জায়গাটায় রেখে দিল, এখান থেকে কিছু একটা নিয়ে গেল আবার মেসি করে রেখে দিল, মানে এই জায়গাটা ভীষণ পরিমাণ নোংরা হয়, মানে কি বলবো তোমাদেরকে। আর গুড়ি দিকে আরশোলাও হয়েছে না, তো এসে এখানটা ঠিক মারাও গেছে, শুকিয়ে গেছে, কি যে মানে বাজে লাগছিল। যাই হোক ভালো করে ক্লিন করে দিলাম, আর এখানে ভিনেগার দিয়ে ক্লিন করেছি। আর এখানটা দেখছি একটা জায়গায় একটুখানি জং ধরার মতো হালকা পড়েছে, খুব একটা না, এখানে আমি কোলগেট দিয়ে আমি তুলবো। এখানটা আদার্স কোনো আমি ডিটারজেন্ট আমি ইউজ করবো না, কোলগেট দিলে কিন্তু জং ধরার দাগটা কিন্তু খুব ভালো রিমুভ হয় সব কিছু, তবে জিদ্দি হয়ে গেলে সেটা কিন্তু উঠতে চায় না। আমি আমার মাল্টিফ্লেভার চ্যানেলে কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিয়েছি এটা, আর তোমাদেরকে দেখিয়েও দিয়েছি কী কী জিনিস ভালো ক্লিন হয় কোলগেট দিয়ে। কোলগেটটা আমার কাছে এখনও পর্যন্ত মানে কি বলবো অনেক একটা উপকারী জিনিস আমি বলতে পারি, তবে হোয়াইট কোলগেটটা। আর এখানে দেখো এবার আমি কোলগেট দিয়ে হালকা করে আমি মুছে ভালো করে ডলে তারপরে খানিকটা মুছে দিলাম। আর কি করব, সেলাই মেশিনে দেওয়ার যে তেলটা সেটা কিন্তু আমি এখানটা আমি ইউজ করি। এবার আমি যখন বাস্কেটগুলো আমি লাগিয়েছিলাম, মানে আমি যখন কিচেন আমি মডিউলার করলাম আর কি সেমি মডিউলার, তখন আমি মিস্ত্রি দাদাদেরকে বলেছিলাম যে আমি কি দেবো এখানটা, যদি বাস্কেটে শুনেছি টানতে গেলে কিছুদিন পরে প্রবলেম হবে, মানে পুশ অ্যান্ড পুল করতে গেলে, তখন বলে তো কিছু দিতে হবে না, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, কিন্তু না, এটা কিন্তু খুব অসুবিধা হয়। তো তোমরা যারা এই ধরনের বাস্কেট লাগিয়েছো অবশ্যই সেলাই মেশিনে যে তেলটা কিনতে পাওয়া যায় আর কি, তো এটা ইউজ করে দেখবে, অনেক ভালো তোমরা রেজাল্ট পাবে। আমি কিন্তু এটা এক্সপেরিমেন্ট করে দেখেছি, তারপরে আমি ইউজ করি, এবং এটা কিন্তু মাল্টিফ্লেভার চ্যানেলেও কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি। তো দেখো চ্যানেলে আমি এটা যেহেতু ক্লিন করলাম, আমি এখানে চ্যানেলের ভেতরগুলোতে আমি ওই তেলটা দিয়ে দিলাম, অনেক কিন্তু ইজি হয়ে গেছে আগের থেকে। জায়গাটা ক্লিন হয়ে যাওয়ার পর কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। যে কোনো জায়গা আমরা কিন্তু পরিষ্কার দেখতে পছন্দ করি, কিন্তু মেন ব্যাপারটা হলো পরিষ্কার করাটা নিয়ে কথা। এই পরিষ্কার করব আবার এই নোংরা। আর এখানটা আদিম দেখো ক্যারাম বোর্ড খেলছিল, খেলতে খেলতে মনে হলো না এখন আর খেলা যাবে না, তো ওইখানটা আবার ঢুকিয়ে রাখতে গেছে, ঢুকিয়ে রাখতে গিয়ে একজনের হাতে পেয়েছে ব্যথা, ব্যাস সে এবার রেখে গেছে। মানে এই হয় দুজন মিলে একটা মিনিটও আমি আলাদা ঘরে রাখতে পারবো না, যদি বলি তুমি ওই ঘরে থাকো তুমি ওই ঘরে থাকো, কখনোই না, মানে 5 মিনিট ওদেরকে আলাদা করা যাবে না। তোমাদের যাদের যাদের টুইন্স বেবি আছে বাড়িতে প্লিজ কমেন্ট করে জানিও এরকমটা হয় কিনা। এদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয় একদমই আলাদা, এরা থাকতে চায় না, সব এক জায়গায় বসে দুষ্টুমি মারপিট করবে, তারপরে আবার 5 মিনিটের মধ্যে মিলেও যাবে, এরকমটা হয়।
কি করছে এখানটা ওম? দেখো এখানটা সেলাই মেশিনটা ছিল, সেলাই মেশিনটা সরিয়ে দিয়ে এখানটায় এই যে ল্যাপটপ টেবিল ছিল যেটা কিনা মাস্টার বেডরুমে ছিল সেটাকে নিয়ে এখানটায় এসে এবার এটাকে ওর কি টেবিল বানিয়েছে বাবাই? স্টাডি টেবিল নয়, এটা ড্রয়িং করার একটা টেবিল বানিয়েছে। দেখো তোমরা সারাটা দিন এখানটা বসে বসে ড্রয়িং করবে, এদিকে খোলা জানালা মানে দরজা খুলে করবে, ঠান্ডা যদি লাগে না বেরিয়ে যাবে ড্রয়িং করা, সারাক্ষণ ড্রয়িং করবে। তার সঙ্গে সঙ্গে দেখো ওয়ালেও ড্রয়িং করা হয়ে গেছে, দেখেছো? এত বড় ছেলে, তোমরা খালি ভাবো আমার এই ওয়ালটার কী অবস্থা, দেখো কি করেছে। আজকে যেহেতু সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বেশ অনেকটা টাইম ফ্রি আছি এখন। আর আমি এখানটা এলেই হলো কাকগুলো ছুটছুটি ঠিক এই জানালাতে এখানটায় এসে বলবো, এরা ঠিক এখানটা থেকে উঠে ঠিক এই দেখো দেখো দেখবে, দাও দেখাচ্ছি। কি রে দেখা দে, আয় আয় আয়, দেখছো? ওই দেখো ওই দেখো বেরিয়ে গেল। আর হ্যাঁ, মাল্টি ফ্লেভার চ্যানেলে বেশ কিছুদিন কিন্তু আমি ভিডিও দিইনি, তো তোমরা যারা মাল্টি ফ্লেভার চ্যানেলটা ফলো করতে আর কি, সেখানে গিয়ে তোমরা অনেকে কমেন্ট করেছো, তারপরে হ্যাপি হোমে মানে এই চ্যানেলে এসে কমেন্ট করেছো দিদি মাল্টি ফ্লেভারে তুমি ভিডিও দিচ্ছ না, ডিআইওয়াইগুলো দিচ্ছ না, মিস করছি। তো কিছু সমস্যাজনিত কারণে মানে বন্ধ ছিল। আমি কিন্তু আবার মানে আজকে আমার ভিডিও যাবে, যদিও তুমি অলরেডি দেখে নিয়েছো আর কি। আজকে বৃহস্পতিবার, আজকে যাবে ভিডিও, রাত্রিবেলার দিকে যাবে, কারণ আমি শ্যুট করেছি বাট এডিটিং করে এখনও পর্যন্ত উঠতে পারিনি, সেই কারণে সন্ধ্যার পরে আজকে ভিডিওটা যাবে। অবশ্যই তোমরা দেখো। আর একটা কথা আমি যেটা বলবো, মাল্টি ফ্লেভার চ্যানেলে কি আমি রান্নার রেসিপিও শেয়ার করবো কিনা তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। যে ডিআইওয়াই ভিডিও, তারপরে যেহেতু মাল্টি ফ্লেভার আমি নাম দিয়েছি মানে সমস্ত কিছুই আমি শেয়ার করবো বলে, ডিআইওয়াই দেখাচ্ছি, বিভিন্ন রকম টিপস অ্যান্ড হ্যাকস দেখাচ্ছি, শেয়ার করছি। তো সেখানটা রান্নার কিছু আমি রেসিপি শেয়ার করবো কিনা ডেফিনেটলি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আমার অনেক বড় হেল্প হবে। তাহলে আমার ইচ্ছা আছে বেশ মাঝে মধ্যে রান্নাটাও শেয়ার করবো। দেখো এখানটা ওই ঘরে ড্রয়িং করছে এক ভাই, আর এখানটা বসে ম্যাথ করছে এক ভাই। গুড বয়, কলো কলো। আজকে যেহেতু সকালবেলা আদিম ভাত খেয়ে নিয়েছি, মানে ভাতই খাই দিয়েছিলাম ডিমের তরকারি দিয়ে। তো নর্মালি কি হয়, সকালবেলা উঠে রুটি খায়, ছুটির দিনে বাড়িতে রুটি বা ওদের মনের মতো খাবার, সকালবেলা কর্নফ্লেক্সে দুধ খেয়ে নিল, নর্মালি রুটি খায় সকালবেলা। তো সকালবেলা যেহেতু ভাত আমি খাই দিয়েছিলাম, আর দুপুরবেলা মনে হলো একটু হলেও কম পড়তে পারে ভাতে, তার জন্য প্রেশার কুকার ভাত বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি যা চাল নিয়েছিলাম ততটুকু দুপুরের জন্য আর কি আমাদের। সকালবেলা যেহেতু আদিম খেয়ে নিয়েছে একটু কম পড়বে, তো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়ে এখন যাবো স্নান করতে, স্নান করে এসে তার পুজো দিই, তারপরে ভাত খাবো। শীতের দিনে স্নান করাটা সবার কাছে একটা ভয়াবহ ব্যাপার, তবে কি দেখবে স্নান করার পরে বেশ কিন্তু মনে গরম গরম লাগে, আর যতক্ষণ পর্যন্ত স্নান না করবো বেশি শীত করে, এটা হয়। কিন্তু যাই হোক, স্নান করে পুজো তো আমার কমপ্লিট। এবার আমার অলরেডি লাঞ্চ করা হয়ে গেছে, আদিমে তো অনেকক্ষণ আগে লাঞ্চ হয়ে গেছে। এবার আমি ঠাকুরের যে প্রসাদটা আমি দিয়েছিলাম আর কি, সেটাই আমি এখন খাবো আর কি। কমলা লেবু, যেহেতু আদিমকে দুজনকে দুটো কমলা লেবু অলরেডি আমি দিয়ে দিয়েছি, তো ওদেরকে বললাম ওরা আর খাবে না, আর কমলা লেবু কিশমিশ এবার এটা আমি খাবো। খেয়ে তারপরে আজকে ব্লগ আমি এখানটা এন্ড করব। তো চলো আজকে ব্লগ এখানটা এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো তাহলে টাটা।